আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু এসএম। তো আজকে আমরা পড়বো হচ্ছে থার্মাল এক্সপেনশন নিয়ে। থার্মাল এক্সপেনশন, থার্মাল স্ট্রেস। তো আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করি বা হিট প্রদান করি, তাহলে কিন্তু ওই জিনিসটার আইদার যে টেম্পারেচার আমরা ইনক্রিজ করি তাহলে সেটাকে এক্সপ্যান্ড করে, আর যদি আমরা টেম্পারেচারকে ডিক্রিজ করি তাহলে কি ছোটো হয়ে যায়, কন্ট্র্যাক্ট করে। তো এটার উপরেই আমাদের দেখবো যে কীভাবে থার্মাল স্ট্রেস ডেভেলপ হয়। তো আমরা একটা মেম্বার চিন্তা করি, যেটা এক পাশে ধরি যে একটা রিজিড ভাবে আটকানো আছে। এটার ইনিশিয়াল লেন্থ চিন্তা করি হচ্ছে আমরা এল নট, ঠিক আছে। তো এটাকে ধরি আমরা যে যদি আমরা ডেল টি টেম্পারেচার ইনক্রিজ করি, তো ডেল টি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করলাম আমরা, ঠিক আছে। তো টেম্পারেচার ইনক্রিজ করে সাধারণত কি মেটাল এক্সপ্যান্ড করে, সো এটাও কী করবে, এক্সপ্যান্ড করবে। ধরি যেটা মেটাল টেম্পারেচার ইনক্রিজ করার পরে এটা এরকম হইল, ইনক্রিজ করে এটা লেন্থ এরকম বেড়ে গেল, তাহলে এটা একটা কি এক্সপ্যানশন হলো। তো এখানে যখন এক্সপ্যানশনটা হলো, এটাকে যদি আমরা এই এক্সপ্যানশনের পরিমাণটা যদি ধরি যে হচ্ছে আমার ডেল, ঠিক আছে। তো এই যে এক্সপেনশনটা হলো, এখানে কিন্তু কোনো বাধা নাই, আর কোনো এখানে রেস্ট্রিকশন ছিল না, সে ইজিলি ফ্রিলি এটাকে এক্সপ্যান্ড করলো টেম্পারেচারের জন্য। তো এরকম যদি আমার কোনো বাধা ছাড়া জাস্ট টেম্পারেচার ইনক্রিজের জন্য কোনো একটা ম্যাটেরিয়াল ইনক্রিজ করে, লেন্থে ইনক্রিজ করে বা যেভাবে কোনো ইনক্রিজ করে, তো এই ধরনের যে আমার এক্সপেনশনটা হচ্ছে, এটাকে আমরা বলছি ফ্রি থার্মাল এক্সপেনশন। কি বলতেছি, যে ফ্রি থার্মাল এক্সপেনশন। তো এই ধরনের এক্সপেনশন হচ্ছে আমার থ্রি থার্মাল এক্সপেনশন। কেন? যে এখানে কোনো আমার রেস্ট্রিকশন নাই। যেহেতু রেস্ট্রিকশন নাই, রেস্ট্রিকশন না থাকলে কি আমার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে না। যদি এরকমভাবে জাস্ট ফ্রিলি এক্সপ্যান্ড করে, টেম্পারেচার ইনক্রিজ করলাম আর ফ্রিলি সেটা এক্সপ্যান্ড করলো, তো এই ধরনের ক্ষেত্রে আমার কোনো রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে না। সো এক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেস কিন্তু হবে একদম শূন্য, সিগমা জিরো হবে, কোনো ধরনের স্ট্রেস এখানে ডেভেলপ হবে না। নো টেনশন স্ট্রেস, নো কম্প্রেসিভ স্ট্রেস, কোনো ধরনের এখানে স্ট্রেস ডেভেলপ হবে না। কারণ কি, এখানে আমার কোনো বাধা নাই। সো যদি বাধা নাই, তার মানে কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স এখানে ডেভেলপ হবে না। রেজিস্টিভ ফোর্স ডেভেলপ না হলে কি শূন্য। তো রেজিস্টিভ শূন্য হলে কি আমার এটা স্ট্রেস হবে শূন্য। তো এখন যদি আমরা অন্য একটা কেস চিন্তা করি যে ফ্রি থার্মাল এক্সপেনশন না, যদি আমরা এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিই তাহলে কেমন হয়। তো ধরি যে আমার এটাই থাকুক, তো এখানে আমরা ধরি একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম, ধরি এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম আমরা। তাহলে কি, যে আমার যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করব, তখন কি করবে, এই আমার ম্যাটেরিয়ালটা কি লম্বা হওয়া শুরু করবে। তো লম্বা হতে এই পয়েন্ট পর্যন্ত আসবে, সে কি ফ্রি থার্মাল এক্সপেনশন আসবে। তো যখন এই পয়েন্টে যে চলে আসলো, এখানে আসার পরে কি সে একটা রেজিস্টিভ ফোর্সের সম্মুখীন হবে, একটা বাধার সম্মুখীন হবে। তো বাধার সম্মুখীন হওয়ার পরে কি সে আর কি এক্সপ্যান্ড করতে পারবে না। যদিও আমার আগে এটা পুরো এক্সপ্যান্ড করছিল কতটুক, এই পর্যন্ত এক্সপ্যান্ড করছিল, তো এখন কিন্তু আর এটুকু এক্সপ্যান্ড করতে পারতেছে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে হচ্ছে আমার এই যে আমার এখানে বাধা দিয়েছি, একটা ওয়াল দিয়ে দিচ্ছি, তো এই বাধার কারণে এটা কি হচ্ছে, মনে হচ্ছে যে আমার এখান থেকে আমি কম্প্রেস করে দিয়েছি। এরকম মনে হচ্ছে না, যে এই বাধাটা মনে হচ্ছে যে এই জিনিসটাকে কম্প্রেস করে এখানে সে কি রেস্টেন করে দিচ্ছে, একদম স্থির করে দিচ্ছে। তো এই যে এটাকে আমাকে করে দিল, তো এর জন্য কিন্তু এটা আমার কিন্তু এখানে একটা স্ট্রেস ডেভেলপ হবে। তো স্ট্রেস ডেভেলপ হওয়ার কারণে কি, তো এখানে আমার ডিফরমেশনও হবে। তো এরপরে যদি আমার এখানে আমরা এটা এক্সপ্লেন করে না দিই, তাহলে কিন্তু শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এরকম এরকম হয়তো বাঁকা হয়ে যেতে পারে জিনিসটা, যদি আমি এটা ঠিক মতো করে এক্সপ্লেন করতে না দিই। তাহলে এই যে একটা ডিফরমেশন হইল,
এটাই কিন্তু বলতেছে আমরা ইলাস্টিক ডিফরমেশন হবে, কারণ কি এখানে একটা বাধার সম্মুখীন হয়েছে সে। তো বাধার সম্মুখীন হলে কি আমার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে। তো ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হলে সেখানে আমার কিন্তু ডিফরমেশন হবে, এটাকে ইলাস্টিক ডিফরমেশন বলতেছি। তাহলে আমার এখানে হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে বাধা দেওয়ার পরে ডিফরমেশন। তাহলে আমার ফ্রি যেটা হচ্ছিল ফ্রি থার্মাল এক্সপেনশন এইটুক, এটা কিন্তু আমার ফ্রি থার্মাল এক্সপেনশন নন ইলাস্টিক ডিফরমেশন। ফ্রি থার্মাল এক্সপেনশন এটা আমরা নোট করে রাখতে পারি। ফ্রি থার্মাল এক্সপেনশন হচ্ছে নন ইলাস্টিক, নন ইলাস্টিক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফ্রি থার্মাল এক্সপেনশন যদি আমরা কোনো বাধা না দেই, জাস্ট টেম্পারেচার ইনক্রিজ করলাম, এটা এক্সপেন্ড করলো, এক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে নন ইলাস্টিক। কেন নন ইলাস্টিক? বিকজ হচ্ছে আমার এখানে কোনো স্টেজ ডেভেলপ হচ্ছে না। যেগুলো আমরা স্টেজ কার্ভ চিন্তা করি সেখানে স্টেজ ডেভেলপ হচ্ছে না, জাস্ট এক্সপেনশন হচ্ছে। সো এই জন্য আমরা কিন্তু এটা নন ইলাস্টিক। যদি কোনো ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হচ্ছে না, কোনো স্টেজ ডেভেলপ হচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি যে নন ইলাস্টিক এক্সপেনশন, যখন আমার কোনো বাধা থাকবে না, ফ্রি থার্মাল এক্সপেনশন হবে। তো ইলাস্টিক ডিফরমেশন, তার মানে ইলাস্টিক ডিফরমেশন হয়তো এতটুকু হয়তো যদি আমার বাধাটা আমি কি বাধা দেওয়ার কারণে এটা কি আমি মনে হচ্ছে যেরকম যে আমি এটাকে কি কম্প্রেস করে দিয়েছি, তাহলে এইটুকু হচ্ছে আমার ইলাস্টিক ডিফরমেশন। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল পি দিয়ে। তো এইটুকু হচ্ছে আমার ইলাস্টিক ডিফরমেশন, ঠিক আছে, মানে ফোর্সের কারণে হলো যেটা। আর এই পুরোটা এটা ছিল আগে যেটা আমরা দেখাইছিলাম, এই পুরোটা কিন্তু থার্মাল। যদি আমার এই বাধা না থাকতো তাহলে কি এই পুরোটা এক্সপেনশন হয়তো, আচ্ছা ডেল টি না দেয় আমার ডেল এটাকে শুধু, আচ্ছা এইভাবে না লিখি, আমরা লিখি হচ্ছে ছোট হাতের ডেল লিখি, এটাকে আমরা লিখি হচ্ছে যেহেতু ডেল পি দিছি এখানে ডেল টি, থার্মালের জন্য টি দেই, রাইট। তো এটা হচ্ছে আমার থার্মাল এক্সপ্রেশন পুরোটাই। আর এইটুকু হচ্ছে আমার এমনিতেই ফাঁকা ছিল, ওইটুকু ফ্রি এক্সপেনশন হয়েছে, তারপর এটাকে আমরা বলছি ফ্রি এক্সপেনশন। তো এটাকে আমরা ধরি যে এফ টি, ফ্রি থার্মাল এক্সপেনশন এইটুকু। আর এটা হচ্ছে আমার ইলাস্টিক থার্মাল এক্সপেনশন। তো এখন যদি আমরা এটার মধ্যে এই কেসটা চিন্তা না করে এখন যদি আমরা পুরো এরকম চিন্তা করি যে পুরো এখানে আমার, আচ্ছা অন্য জায়গায় একটা ড্র করি, যে এরকম একটা মেম্বার চিন্তা করি যে দুই পাশেই হচ্ছে তার একবারে রেজিস্ট করে দিলাম আমি, সেক্ষেত্রে কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, ডেল্টি ইনক্রিজ করি টেম্পারেচার, দেন এখানে কিন্তু এক্সপেনশন শুরু হবে, বাট এখানে এক্সপেনশন হতে পারবে না, কারণ দুই পাশে আমার রিজিড সাপোর্ট। তো এখানে কিন্তু আমার পুরো একটা স্টেজ ডেভেলপ হবে, কম্প্রেসিভ স্টেজ ডেভেলপ হবে এখানে। তো এটাকে যদি আমরা, যেহেতু আমরা এখানে এটা কি একটা ইলাস্টিক ডিফরমেশনটাকে সে রেজিস্ট করবে, সো এক্ষেত্রে কিন্তু আমরা আমার যে হুকস ল এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা আসবো, তার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নেই যে আমার থার্মাল এক্সপ্রেশন যে হচ্ছে এটা আসলে কতটুকু, এটা কীভাবে আমরা ক্যালকুলেশন করব, যে ফ্রি থার্মাল এক্সপ্রেশন ডেল টি এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, তারপরে আমরা এখানে আসতেছি। তো এখন আমরা যদি থার্মাল এক্সপেনশন কীভাবে হয়, ফ্রি থার্মাল এক্সপেনশন যেটা, এটাকে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি যে টি ইজিক্যাল টু হচ্ছে আমার সূত্র সরাসরি এল টি। এল হচ্ছে আমার যে আদি মানে ইনিশিয়াল যে লেন্থ, এখানে যদি এল নট, আমরা এখানে এল নট বলতে পারি যেহেতু আমরা এখানে এল নট নিয়েছি, সো এটা। তো এখানে আমার এই আলফাটা কি, আলফাটা হচ্ছে আমার থার্মাল কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, সিটিই বলতে পারি আমরা, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এটা আমরা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হয়। তো এটার ইউনিট কী হবে যদি আমরা এখানে দেখি, ইউনিট হবে মোটামুটি যদি আমরা এখান থেকে বলতে পারবো, এটা হচ্ছে কি মিটার পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ক্যালভিন। আমি বোঝাচ্ছে যে আমি 1 মিটার একটা দৈর্ঘ্য নেই, একটা দণ্ড নেই, এবং সেটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইনক্রিজ করি তাহলে এটার এলঙ্গেশন কতটুকু হবে, এটাই হচ্ছে আমার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন বা আলফা।
এল হচ্ছে আমার ইনিশিয়াল লেন্থ, আর টি না দিয়ে আমাকে ডেলটি দিব, কারণ আসলে এখানে টেম্পারেচার ইনক্রিজ করে কতটুকু সেটা আমাকে গুরুত্বপূর্ণ। ডেলটি, যে কতটুকু টেম্পারেচার আমার চেঞ্জ হলো, ডেলটি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, এটা বুঝতেছি আমরা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কতটুকু ডিফরমেশন হলো এটা আমরা বের করবো, থার্মাল ডিফরমেশন বের করতে পারি। তো এখন থার্মাল ডিফরমেশন থেকে আমরা কিন্তু থার্মাল স্ট্রেনও বের করে ফেলতে পারি। কীভাবে? তো আমরা জানি হচ্ছে কি যে আসলে স্ট্রেন যেটা আমরা এপসিলন টি চিন্তা করি, থার্মাল স্ট্রেন, থার্মাল ডিফরমেশন যেটা হবে আর কি। তো এটা কি জানি আমরা যে ডেল টি হচ্ছে কি এল নট হবে। ডিফরমেশন নিচে হচ্ছে আমার কি ইনিশিয়াল লেন্থ, যেটা ডিফরমেশন কতটুকু হয়েছে এল নট ডেল টি, মানে এই ডেল টি মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, আর এটা তো বুঝতেছি আমরা, যাই হোক বুঝতে পারলে এটা সাবস্ক্রিপ্ট টি। তো এল নট দুইটা ইয়া করে দিলে কি আলটিমেটলি আসে জাস্ট এটা আসতেছে হচ্ছে আমার স্ট্রেন। এখন যদি আমি স্ট্রেস স্ট্রেন সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে থার্মাল স্ট্রেস ইকুয়াল টু কী হবে আমরা জানি ই আর কি স্ট্রেন, স্ট্রেনটাকে থার্মাল সব থার্মাল দ্বারা প্রকাশ করলাম টি দ্বারা। তো এখানে আমরা যদি ভ্যালু বসাই দিই তাহলে কী আসবে ই থাকতেছে, আর এটা ভ্যালু কত আলফা টেম্পারেচার চেঞ্জ। তাহলে এটা হচ্ছে আমার থার্মাল স্ট্রেসের সূত্র। মাইন্ড ইট, এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো যখন বডিটা, এটা কেবল আমরা তখন, এটা কিন্তু আমরা ফ্রি থার্মাল এক্সপেনশনে অ্যাপ্লাই করতে পারবো না। যখন আমার ফ্রি থার্মাল এক্সপেনশন হবে দেন কিন্তু পারবো না। যখন আমার বডিটা রেস্ট্রিক্ট থাকবে একদম, যে আমার যদি এখানেই যদি আমার বাধাটা থাকে, তাহলে এখানেই যদি বাধাটা হয়ে যায় তখন কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি এখানে আমার এই রেস্ট্রিকশনটা চলে আসে তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এটা মানে হচ্ছে যে আমার এতটুকু এক্সপেনশন হয়তো, কিন্তু এখানে কি আমরা রেজিস্ট করে দিচ্ছি, তার মানে এটা মনে হচ্ছে যে এখান থেকে আমরা কম্প্রেস করে জিনিসটা এখানে নিয়ে আসছি। তো কম্প্রেশনের জন্য এটা কিন্তু আমার, তো এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো জিনিসটা, এই বিষয়টা বোঝার আছে। তো এখন আমার যদি এই থার্মাল এভাবে স্ট্রেন বা স্ট্রেসের কোনো প্রবলেম আসে যেখানে সলভ করতে কী হবে, তো এটার আমরা একটু প্রসিজারগুলো একটু দেখে নেব কীভাবে আমরা এই কোন প্রসেসে এই ধরনের প্রবলেমগুলো সলভ করবো। সাধারণত পরীক্ষায় আসে আমরা, কারণ এই ধরনের প্রবলেম আসে আমাদেরকে খুব বিব্রতের মধ্যে ফেলে দেয়, যে মানুষের আমাদের যে সাধারণ এটা সূত্র মানে না সবসময়। তো আমাদের প্রথম কাজ হবে যে ফ্রি থার্মাল এক্সপেনশনটাকে বের করে ফেলা, মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমার এটাকে বের করা, ফ্রি থার্মাল এক্সপেনশন, থার্মাল এক্সপেনশনটাকে বের করে ফেলা। সেকেন্ড কাজ হচ্ছে যে আমার এখানে কতটুকু, যে এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর কীভাবে দেওয়া আছে। যেমন এখানে আমার এতটুকু বোঝা যাচ্ছে, সো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার ইলাস্টিক ডিফরমেশন কতটুকু আছে এটা বের করে ফেলা, ইলাস্টিক ডিফরমেশন। দেন থার্ড কেসে হবে হচ্ছে আমার এদের মধ্যে সম্পর্ক। যেমন এখানে যদি সম্পর্ক আমি এই চিত্রে চিন্তা করি যে রেজিস্ট্রেশন মানে এই বাধাটা যদি এখানে চিন্তা করি তাহলে এখানে সম্পর্কটা কী হবে, সম্পর্কটা হবে যে থার্মাল টি মানে এইটার উপর ডিপেন্ড করে ইকুয়ালটা কী হবে, এই যে গ্যাপটা আমি ডেল চিন্তা করি যদি, সরি এখানে ডেল এফ টি ফি না, সরি এটা আমরা এখানে কাজ করি, এখানে শুধুমাত্র ডেল দিই, ফ্রি তো পুরোটাই, এই পুরোটাই আসলে ফ্রি থার্মাল হবে। সো এখানে আমরা শুধুমাত্র ডেল চিন্তা করি, বড় হাতের ডেল। তো ডেল প্লাস হচ্ছে কি আমার প্লাস ইলাস্টিক ডিফরমেশন। সো এরকম আমরা একটা, যেরকম আমার কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এরকম আমরা একটা মানে ফ্রি থার্মাল এক্সপেনশন আর ইলাস্টিক ডিফরমেশনের মধ্যে আমরা একটা রিলেশন বের করব। যদি আমার এইটা এই বাধাটা রেস্ট্রিকশনটা যদি এখানে থাকতো দেন আমার কি, তাহলে এই ডেল কিন্তু শূন্য হয়ে যেত, তখন কিন্তু থার্মাল আমার যে ডিফরমেশন সেটা কি প্লাস্টিক ডিফরমেশনের সমান হয়ে যেত। তো আরেকটা আমরা এখানে কাজ করবো, সেটা হচ্ছে যদি আমার, যেহেতু এটা আমার একটা মেকানিক্সের প্রবলেম, সো আমার এখানে আবার কোনো স্ট্যাটিক্স মানে এখানে কোনো মোশন হচ্ছে না, তার মানে এখানে অবশ্যই আমার ফোর্সের যে সূত্র এটা শূন্য হবে টোটাল কি। তো এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। স্ট্যাটিক্সে যে আমার সূত্রগুলো আছে ফোর্স ব্যালেন্স বা আমার
এই ব্যালেন্সের সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা 4টা স্টেপে বা 4টা স্টেপ বলতে হ্যাঁ 4টা স্টেপই বলতে পারি আমরা। তো এইভাবে কিন্তু আমরা এই স্টেপগুলো ফলো করে খুব ইজিলি আমাদের থার্মালের যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করে ফেলতে পারি আমরা। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা কিছু প্রবলেম সলভ দেখব, তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে।